প্রফেসর এ.কে.এম. আল আবদুল্লাহ স্যার পঞ্চগড় জেলায় জন্মগ্রহণ করেন। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করে তিনি উচ্চশিক্ষার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় এর প্রাণিবিদ্যা বিভাগ হতে কৃতিত্বের সাথে অনার্স ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। অতঃপর তিনি পঞ্চগড় জেলার পাথরাজ ডিগ্রি কলেজে প্রাণিবিদ্যা বিভাগে অধ্যাপনার কাজ শুরু করেন। ১৪ বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা অবস্থিত পীরগঞ্জ সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগে প্রভাষক হিসেবে নিযুক্ত হন। এরপর তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজে যোগদান করেন। পদোন্নতিজনিত বদলি হয়ে তিনি কিছুদিন গাইবান্ধা সরকারি কলেজে অধ্যাপনা করেন। এরপর তিনি দিনাজপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগে বদলি হয়ে আসেন। অতঃপর তিনি দিনাজপুর সরকারি মহিলা কলেজে সুনামের সাথে কিছুদিন অধ্যাপনা করেন। পদোন্নতির সুবাদে তিনি দিনাজপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে অধ্যাপনা করেন। এই বিভাগে তার কর্মক্ষেত্র ছিল বর্ণাঢ্যময়। পাঠদানের পাশাপাশি তিনি বিভাগের উন্নয়নে নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। সে সময়ের জ্যেষ্ঠ শিক্ষকগণ তাকে বিভাগের নিউক্লিয়াস হিসাবে অভিহিত করেন। তিনি অধ্যাপক হিসাবে পদোন্নতি পেয়ে এই বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। বিভাগীয় প্রধান হিসেবে তার নিরন্তর প্রচেষ্টায় বিভাগের প্রভূত উন্নতি সাধন হয়। উল্লেখ্য যে তিনি বিভাগীয় প্রধান থাকা অবস্থায় প্রাণিবিদ্যা বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে যে বিশাল কর্মযজ্ঞ অনুষ্ঠিত হয়েছিল তার সফল নেতৃত্ব তিনি দিয়েছিলেন। মহান আল্লাহ পাকের অশেষ রহমতে তিনি দিনাজপুর সরকারি কলেজে অধ্যক্ষ পদে অধিষ্ঠিত হয়েছেন। কলেজের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত থেকে তিনি সাধারণভাবে কর্মকাণ্ড চালিয়ে গেছেন, যা দেখে আমরা অভিভূত হয়েছি। কলেজের অধ্যক্ষ হিসাবে এই অল্প সময়ের মধ্যেই তিনি কলেজের সার্বিক উন্নয়নের চিত্র ফুটে তুলতে পেরেছেন। রাস্তাঘাট, পুকুর সংস্কার, ফুলের বাগান, বৃক্ষরোপণ এবং কলেজের অবকাঠামোগত উন্নয়ন তিনি সফলতার সাথে করতে পেরেছেন। স্যার অধ্যাপনার পাশাপাশি রোভার স্কাউট এর একজন সক্রিয় নিবেদিত প্রাণ প্রশিক্ষক। তার এই কর্মনিষ্ঠার কারণে তিনি বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা রোভার এর নির্বাচনে তিনি দিনাজপুর সরকারি কলেজ কমিশনার পদে নির্বাচিত হয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত সাদামাটা জীবন যাপন করতেন। স্যারের সহধর্মিণী মিসেস লায়লা নাজনীন আক্তার মলি কাহারোল থানার পূর্ব মল্লিকপুর কলেজে অধ্যাপনার পেশায় নিযুক্ত আছেন। মহান আল্লাহ পাকের রহমতে স্যার ও ম্যাডাম উভয়ে পবিত্র হজ সম্পন্ন করতে পেরেছেন। ম্যাডাম অত্যন্ত সহজ সরল মানুষ ও ধার্মিক মানুষ। তিনি অবসর সময়ে সৃষ্টিশীল কাজে নিজেকে নিয়োজিত রাখেন। ফেসবুকে তার কিছু শিক্ষণীয় ভিডিও আমরা দেখতে পারি। আমি প্রায় বাসার সবার জন্য বিভিন্ন ধরনের মিষ্টি হালুয়া বানিয়ে থাকি। আজ এই হালুয়াটি বানিয়ে ফেললাম। তবে আমি এখনও বলবো না এটি কিসের হালুয়া। ছবি দেখে বলুন তো এটি কিসের হালুয়া। স্যারের এক ছেলে ও এক মেয়ে। ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং মেয়ে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। স্যার অবসরজনিত কারণে আমাদের কর্মক্ষেত্র থেকে বিদায় নিচ্ছেন। জানি না তিনি ব্যক্তিগত জীবনে অবসর নিতে পারবেন কিনা, কেননা তিনি কাজের মানুষ, কাজ তার পেশা, কাজ তার নেশা। তার ভবিষ্যৎ জীবন পরিবার পরিজন নিয়ে সুখী, সমৃদ্ধ ও সুস্থ হোক এই প্রত্যাশা আমরা করি। জানাতে হচ্ছে বিদায়, চাকুরির বিধিটাই তাই। প্রভাতে উঠে যে সূর্য সন্ধ্যায় অস্ত হয়ে যায়। জানাতে হচ্ছে বিদায়, চাকুরি বিধিটাই তাই। পেয়েছি কত যে শিক্ষা, হাত ধরে জীবনের দীক্ষা। নেও হাতে বিদায়ের ফুল, ক্ষমা করো আমাদের ভুল। জানাতে হচ্ছে বিদায়, চাকুরি বিধিটাই তাই। প্রভাতে উঠে যে সূর্য সন্ধ্যায় অস্ত হয়ে যায়। জানাতে হচ্ছে
হচ্ছে বিদায়, চাকুরি বিধিটাই তাই।